চলুন আজ আপনাদের দেখাই যে আমি টুকুস টিনটিনের জন্য কি ধরনের বই নিয়ে আসি লাইব্রেরি থেকে। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাকে যারা প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। তো আজ সোমবার আর তারিখটি ছিল 12 জানুয়ারি। এখন ঘড়িতে বাজছিল ওই সকাল 8:30 মতো। টুকুস টিনটিন স্কুলে চলে গেছে আর আমরা সকাল সকাল উঠেই ওয়ালমার্টে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি ওয়ালমার্টে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, খুব আর্জেন্ট ছিল, তাই সকাল সকাল উঠেই ওয়ালমার্ট আসতে হলো। আর এখানে একমাত্র ওয়ালমার্ট, টার্গেট এগুলো 8টা থেকেই খুলে যায়। আর জানেন এই কারণে আমাদের বেশ সুবিধাও হয়, যেহেতু এই টাইমটিতে টুকুস টিনটিন স্কুলে থাকে, এই টাইমে বাজারপাট করতে আমাদের খুব সুবিধা হয়। আর দেখুন ওয়ালমার্টে এখন পুদিনা গাছও বিক্রি হচ্ছে। আর জানেন এই আমেরিকাতে দেখেছি এখানে বিভিন্ন ধরনের আলু পাওয়া যায়। আলু যে কত ধরনের হতে পারে সেটা এখানে এসেই দেখেছি। এই যে দেখুন কত টাইপের আলু আছে, লাল আলু, পার্পেল আলু, ছোট বড় সাইজের আলু, বিভিন্ন ধরনের আলু পাওয়া যায় এখানে। আর এখানে দেখুন এই যে সবজিপত্রগুলো রাখা আছে, ওগুলোতে উপর থেকে জল ছড়ানো হচ্ছে যাতে সবজিপত্রগুলো ফ্রেশ থাকে, সতেজ থাকে। কিছুক্ষণ অন্তর অন্তরই এই জলটা স্প্রে হতে থাকে অটোমেটিক্যালি। তো এখানে আমাদের মোটামুটি বাজারপাট করা হয়েই গেছে, যা যা নেওয়ার ছিল সেগুলো আমরা নিয়েই নিয়েছি। আর জানেন আমার একটি বাজে অভ্যেস আছে যে আমি যখনই কোনো এরকম মার্কেটে আসি, সেখানে যদি এরকম জামা কাপড়ের কোনো সেকশন থাকে সেখানে আমি একটুক্ষণ ঢুকবই। তাই আজও একটুখানি ঘুরেই নিলাম, যদিও সানি একটু তাড়া দিচ্ছিল কারণ ওয়ালমার্ট থেকে ফিরে ও যাবে অফিস। আর বেরোতে বেরোতে দেখুন এই একটি গাছ দেখলাম যেটি ওয়ালমার্টে বিক্রি হচ্ছে। এর আগে আমি কখনো দেখিনি। এই যে ভেনাস ফ্লাই ট্র্যাপ, জানেন এই গাছটিকে আমি শুধুমাত্র ভিডিওতে বা ফটোতেই দেখেছি, কখনো অরিজিনালি দেখিনি। এই প্রথমবার দেখলাম, তাও আবার ওয়ালমার্টে বিক্রি হচ্ছে। গাছটাকে দেখতেই কেমন ভয়ঙ্কর দেখুন। তো যাই হোক আমাদের ওয়ালমার্টে কাজ মোটামুটি হয়েই গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরেই সানি বেরোবে অফিস, আর আমি টুকুস টিনটিনের আসা অবধি ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করে রাখবো। তো এই যে আমি চলে এসেছি বাড়ি। সানি আর উপরে ওঠেনি, ও অ্যাকচুয়ালি আমাকে ড্রপ করেই অফিস বেরিয়ে গেল। আর আমি এসেই একটুখানি টিভিটা খুলে বসলাম, কারণ মাস্টার শেফের নতুন সিজন এসছে আর আমি ওটাই দেখতে বসেছি। জানেন ভীষণ ভালো লাগে আমার মাস্টার শেফ দেখতে। আমার মতো আপনারাও কারা কারা মাস্টার শেফ দেখতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। তো এখন ঘড়িতে বাজছিল 9:30 মতো, তাই আমার হাতে প্রায় 1 ঘন্টা সময় ছিল যতক্ষণ না টুকুস টিনটিন আসে। বাট বসে বসে দেখতে দেখতে মনে হলো যে বসে না থেকে টুকুস টিনটিনের বইগুলো এদিক সেদিক ছড়িয়ে আছে, ওগুলোকে গুছিয়ে ফেলি। আর আপনাদেরও দেখায় যে আমি লাইব্রেরি থেকে ওদের জন্য কি কি বই নিয়ে আসি। তো এই যে দেখুন এই ধরনের বইগুলো ওদের জন্য আমি লাইব্রেরি থেকে নিয়ে আসি। এই যে এটা একটি পটি ট্রেনিংয়ের বই, যেহেতু এই টাইমটাতে ওদের আমি পটি ট্রেনিং করানোর চেষ্টা করাচ্ছি, তো সেই কারণে এই বইগুলো ওদেরকে খুব হেল্প করে। আর এই ধরনের বইগুলো ওরা বেশ পছন্দও করে। যেমন এই বইটা ছিল ডার্ক গোস্ট পটি, সেরকম আরও একটা বই আছে যে এভরি বানি পুপস, এটাও একটি পটি ট্রেনিংয়েরই বই। অ্যাকচুয়ালি এই ধরনের বইগুলো ওদের পটি ট্রেনটাকে অনেকটা ইজি করে দেয়। তাছাড়া এই একটি বই উই আর ইন এ বুক, এই বইটি ওদের স্কুল থেকে ওদেরকে দিয়েছিল ক্রিসমাসের সময়। এই ধরনের বইগুলো এই বয়সী বাচ্চারা ভীষণ ইন্টারেস্ট পায় পড়তে। আর এই বইটি দেখুন, এই বইটি ছিল ওয়েদারের উপরে, ওদের ওয়েদার সম্পর্কে একটা ধারণা দিতেও এই ধরনের বইগুলো খুব হেল্পফুল। এই বইটি ওদেরকে শেপ শেখানোর জন্য ভীষণ ইউজফুল। আর দেখুন ওরা যাতে হাত ঘুরিয়ে ড্রও করতে পারে সেইভাবেই বইটি বানানো। এই 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এই ধরনের বইগুলো ভীষণ হেল্পফুল। তো ওদের বইপত্র সব গোছানো আমার হয়ে গেছে, এবার যাই ওদের জন্য ভাতটা বসিয়ে দিই। রান্নাবান্না আজকে আমি করিনি, কারণ গতকাল রাতেই কিছু রান্নাবান্না করে রেখেছিলাম। আর সোমবারটা আমরা নিরামিষ খাই, তাই নিরামিষ তরকারি রান্না হয়েছে দই বেগুন আর একটু শিমের তরকারি। আর চলুন টুকটাক গোছগাছ আমার বাকি আছে, ওগুলো করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। জানেন এখানে এসে দেখেছি যে এখানে লাইব্রেরি ফেসিলিটিটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা যে এরিয়ার রেসিডেন্ট
সেই এরিয়ার যে সেন্ট্রাল লাইব্রেরি আছে এই লাইব্রেরিটাতে আমরা ফ্রিতেই কার্ড করাতে পারি। বাট আমরা শুধুমাত্র আমাদের এরিয়ারই লাইব্রেরিতে কার্ড করাতে পারি, অন্য এরিয়ার লাইব্রেরিতে পারবো না। আর এই লাইব্রেরিগুলো এত সুন্দর আর এত বড় হয় যে সমস্ত ধরনের বই আপনি ওখানে পেয়ে যাবেন। আর শুধুমাত্র যে বই পাওয়া যায় তা নয়, ওখানে বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়াও থাকে। এই শীতকালটাতে মাঝে মাঝেই টুকুস টিনটিনকে নিয়ে যাই তাই লাইব্রেরিতে, কারণ বাইরে তো ওরা খেলতে যেতে পারে না, তাই লাইব্রেরিতেই নিয়ে যাই। এরপরে যবেই লাইব্রেরিতে যাব আপনাদের সাথেও শেয়ার করব লাইব্রেরিটা কেমন হয়। তো এবার অ্যাকচুয়ালি আমি নিচে নামছি, কারণ টুকুস টিনটিনের আসার সময় হয়ে গিয়েছে। তো নামার আগে সমস্ত দরজা ঘরের বন্ধ করলাম, মানে বেডরুমের দরজা, বাথরুমের দরজা, কারণ ওরা বাড়িতে ঢুকলেই সবার আগে জুতো না খুলে বেডরুমে ঢোকে। আর এটা একটা ওদের বদমাইশি। আরে দেখুন কতজনের পার্সেল রাখা আছে আজ এখানে। এখানে অনলাইনে কোনো কিছু অর্ডার করলে ওরা আপনাকে আপনার অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে যায় না, এইভাবে বিল্ডিংয়ের গেটের সামনেটিতে রেখে দিয়ে যায়, যে যার অর্ডার আপনি ওখান থেকেই কালেক্ট করে নিতে পারবেন। অনেক দিন পর আজকের ওয়েদারটি বেশ সুন্দর একটা রোদ উঠেছে, তাই ভাবলাম যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ একটু বাইরটাতে হাঁটি। বাট প্রচুর ঠান্ডা বাইরে, কিছুক্ষণ হাঁটার পরেই এসে আবার ঢুকে পড়েছি। আর এই দেখুন এই দুটি চলে এসছে, আর এসেই ওদের বদমাশি দেখেছেন, লিফটে এসে লিফটের সুইচ ওরা নিজেরাই টিপবে, আর বাড়ি চলে এলে ওদেরকে আর কে ধরে। টিনটিনকে দেখুন, ও আগে ছুটেছে যে দরজা ও আগে খুলবে। আর এই বুড়িকে দেখুন, এখনো বাড়ি ঢোকেনি, তার আগেই ওর জ্যাকেটের চেনটি আগে খুলতে হবে। আর এই দেখুন বলেছিলাম না, ওরা এসেই জুতো না খুলেই আগে বেডরুমে ঢুকবে, আর সে দেখুন জুতো টুতো পরা অবস্থাতেই আগে গেছে বেডরুমটা খুলতে। এবার বেডরুমটা আমি লক করে দিয়ে গেছি, তাই আর ঢুকতে পারছে না। আর ওরা স্কুল থেকে ফিরলেই আমার সবার প্রথম কাজ হচ্ছে ওদের স্কুল থেকে ওদের ব্যাগে কি কি দিয়েছে, নতুন কিছু পাঠিয়েছে কিনা ওগুলো দেখা। এই যে আজ টুকুসের ফাইলে দেখছি টুকুসের কিছু পুরনো ছবি ওরা প্রিন্ট করে পাঠিয়েছে, জানি না কেন, বিকজ এগুলোতে কিছুই লেখা নেই, বাস একটা A4 পেজে প্রিন্ট করে ওটাকে ল্যামিনেট করানো, এই যে এইভাবে, জানি না কেন দিয়েছে। আর এই ফটোটি ছিল ওর হ্যালোউইনের সময়ের, এখন কেন দিয়েছে কে জানে, বা ওদেরকে হয়তো কিছু অ্যাক্টিভিটি করাচ্ছিল এই ফটোগুলো দিয়ে, সেই কারণেই দিয়ে পাঠিয়েছে। আর টিনটিনের ব্যাগে আজ শুধু এই কাগজটি ছিল। এটি অ্যাকচুয়ালি রোজই ওদেরকে একটি করে দিয়ে দেয়, যে ওরা স্কুলে অ্যাকচুয়ালি আজ কী কী করেছে সেটি গোল গোল করা থাকে। যেমন আজকে ও হ্যাপি ছিল, আজকে ও জিমে গেছে, স্ন্যাক্সও আজকে খায়নি, এইসব যে জায়গাগুলোতে গোল গোল করা আছে তার মানে এই অ্যাক্টিভিটিগুলো ও করেছে আজ স্কুলে। আর আমাদের এই পণ্ডিতিনীকে দেখুন, স্কুল থেকে এসেই আবার বই নিয়ে বসেছেন। আর আজকে টিনটিনের ড্রেসটি একবার দেখুন, কি কালার নেই ওর ড্রেসে আজ। সকালে বলেছিলাম যে জিন্স পরে যা, সেটাই ভালো লাগবে, বাট ও জিন্স পরবে না, ওই ধরনের প্যান্টগুলোই পরবে। তো যাই হোক, ওদেরকে এবার স্নান করাবো, তারপরে দেখা হচ্ছে। তো এই যে ওদের স্নান হয়ে গেছে, এবার ওরা বসছে ফ্রুটস খেতে, আর তার সাথে ওদেরকে ওই যে পায়ে যে জুতোটা পরাতে হয় ওটাই পরিয়ে দিয়েছি, এখন ওরা খাবে ফ্রুটস। ওদেরকে আমি যতই ফ্রুটস কেটে দিই না কেন, আমি যদি বাটিতে একটু আমার জন্য নিয়ে আসি তাহলে ওটাতেই ওদের ইন্টারেস্ট বেশি। এই দেখুন নিজের বাটির ফ্রুটসটা না খেয়ে আমারটা থেকে খাবে। তো ওরা ওখানে ফ্রুটসগুলো খাক, আমি আবার একটু রান্নাঘরে এলাম, কারণ ওদের জন্য একটু সবজি সিদ্ধ বসাবো। তার জন্য এই যে একটুখানি কুমড়ো সিদ্ধ বসাবো, আর টুকুসের জন্য একটু বসাবো ব্রোকলি। আজকে আবার ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, কারণ বিকেলে টুকুসকে নিয়ে ফিজিওথেরাপিতে যাব। আপনারা তো জানেনই টুকুসকে সপ্তাহে 2 দিন ফিজিওথেরাপিতে নিয়ে যেতে হয়। একটি হয় সোমবার বিকেল 4:30টার সময়, আর একটি থাকে বুধবার দিন 12টার সময়। আর জানেন এই সবজিগুলো আমি মাইক্রো ওভেনেই বয়েল করে নিই, 5 মিনিটেই বয়েল হয়ে যায়। এই মাইক্রো ওভেনে একটি মোড আছে আলু বয়েল করার জন্য, এই যে পটেটো মোড, ওটাই দিয়ে দিই। 1 পটেটো মোড দিয়ে দিলেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওদেরকে বসিয়ে দিয়েছি লাঞ্চ করাতে। তো এই যে দুজনকে 2টো বাটিতে সবজি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা আমি খাইয়ে দেবো। তো এই ছিল আজকে ওদের লাঞ্চ, পনির ভাজা, শিম আলুর তরকারি, দই বেগুন আর কুমড়ো সিদ্ধ। তো এদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসবো আমার লাঞ্চ করতে। তো এই যে আমারও সেম মেনু, শুধুমাত্র কুমড়ো সিদ্ধটা আমি খাচ্ছি না, আর আমি সাথে একটু পেঁয়াজ লঙ্কা নিয়েছি। সবাই একসাথে ভিডিওতে রাখতে যাবো।
ওকে বলেছি তোমরা থাকবে না, তোমরা থাকবে, আমরা থাকবো, বাবাও থাকবে, ঠিক আছে? ওকে। তো এইবার ওদেরকে আমি ঘুম পাড়াবো আর তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে টুকুস টিনটিন ঘুমিয়ে পড়েছে, আর ওদের ঘুমানোর পরে আমি স্নান করলাম, স্নান সেরে পুজো করলাম, আর এতক্ষণে সানিও বাড়ি ফিরে এসছে। আজকের দিনটিতে ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়, আর এসেই সাথে সাথে বেরিয়েও যেতে হয় টুকুস টিনটিনকে নিয়ে। আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি টুকুস টিনটিন এখনও ঘুমোচ্ছে, ওদেরকে আমি একদম রেডি করিয়েই ঘুম পাড়িয়েছি, যাতে ওদেরকে একদম ওই অবস্থাতেই তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিতে পারি। আর ওদের জুতোগুলো একটি পলিথিনে নিয়ে নিই। তো এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর টুকুস টিনটিনের অবস্থা দেখুন, জাস্ট ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, এখনও ঘুম পুরোপুরি কাটেনি, চোখে এখনও পুরো ঘুম আছে। আসলে এই দিনটিতে আমি যেভাবে হোক চেষ্টা করি যে অন্তত টুকুস যেন ঘুমিয়ে যায়। না ঘুমালে ও থেরাপিতে গিয়ে তখন ওর ঘুম পাবে, ও কিছুতেই আর থেরাপিগুলো ঠিকমতো করতে চাইবে না। আর জানেন, এখানে যখন তখন আকাশে প্রচুর জেট প্লেন উঠতে দেখা যায়। দেখুন এই মুহূর্তে আকাশে 3টে জেট প্লেন একসাথে উঠছে। আরেকটা জিনিস একটু খেয়াল করলে দেখতে পাবেন, এখানে এই যে তার গেছে, তার নিচের গাছগুলো কেমন অদ্ভুত না? অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রিক তার যাওয়ার জন্য যে গাছগুলোর উপর দিয়ে গেছে, শুধুমাত্র ওই জায়গার ডালগুলোকেই কাটা হয়েছে, পুরো গাছটাকে কেটে দেওয়া হয়নি। সে কারণেই গাছগুলোর শেপগুলো এই ধরনের হয়ে গিয়েছে। তো এই যে আমরা পৌঁছে গেছি টুকুসের থেরাপি সেন্টারে। রোজ টুকুসের সাথে আমিই থাকি, বাট আজ ওর বাবাকে বলেছি টুকুসের সাথে থাকতে। আসলে আমি যখন টুকুসকে নিয়ে থেরাপিতে যাই, তখন টিনটিনকে নিয়ে ওর বাবা গাড়িতেই বসে থাকে বা ওকে নিয়ে আশেপাশে কোথাও চলে যায়। বাট আজ বাইরে প্রচুর ঠান্ডা, তাই আজ আমি সানিকে বললাম যে আজ আমি টিনটিনকে নিয়ে রিসেপশনের কাছে বসছি, তুই টুকুসকে নিয়ে থেরাপিতে যা। আর এখানে রিসেপশনের কাছে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু রাখা থাকে। এই যে আজ একটা স্নোম্যান কিট ছিল, যেটা দিয়ে স্নোম্যান বানানো যায়। এটা তুমি বানিয়েছো? এটা আমি বানিয়েছি। আমার দিকে তাক। এই যে এই কিটটার উপরে ইনস্ট্রাকশনও দেওয়া থাকে যে কিভাবে স্নোম্যানটি বানাতে হবে, আর তার সাথে প্রচুর বাচ্চাদের বইও রাখা আছে ওখানে। তো ওইগুলো নিয়েই আমি টিনটিনকে পড়াচ্ছিলাম। আর আপনারা তো জানেনই টুকুস আর টিনটিন বই পড়তে ভীষণ পছন্দ করে, তাই এগুলো নিয়ে ও ব্যস্ত ছিল, খুব একটা ঝামেলা করেনি। টুকুসের থেরাপি 1 ঘন্টা চলেছিল। এই 1 ঘন্টা কিন্তু টিনটিন খুব একটা কোনো ঝামেলা করেনি। বাট ওর বাবার সাথে থাকলে নাকি ও খুব বদমাশি করে, ওর বাবা ওকে সামলাতে পারে না, তাই ও আশেপাশে কোথাও ওকে নিয়ে চলে যায়। আর এই যে টুকুসের থেরাপি শেষ হয়ে গেছে, সেখানে টিনটিন ছুটে ছুটে গেছে দিদিভাই এলো কিনা দেখতে। সাথে থাকলে সারা দিন ঝগড়াঝাটি করবে, বাট কিছুক্ষণ দেখতে না পেলেই মিস করে। তো টুকুসের থেরাপি শেষ করে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।